গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থাকো, সুস্থ থেকো, আর সোনা মায়ের ভিডিও দেখতে থাকো, সোনা মা লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, একদম সোনা মা লক্ষ্মীকে স্নান করাবো। সবার প্রথমে সোনা মা লক্ষ্মীকে আমি সুন্দর করে আগে নাবিয়ে নেব। নাবিয়ে দেখো মাকে একদম স্নানের জায়গাতে বসিয়ে রেখেছি। আর এইদিকে দেখো ইঁদুর মশাই একদম সমস্ত ধান খেয়ে একদম খোলাগুলো ছড়িয়ে ছাড়িয়ে কী করেছে। তো চলো সুন্দর করে আগে আমি পরিষ্কার করে নিলাম। আর মা বলেছে গণেশকে লাড্ডু দেবে, সব ঠিক করে দেবে। আরে গণেশকে তো লাড্ডু দেওয়া হয়, কিন্তু গণেশও দুষ্টু, আর গণেশের ইঁদুর মশাই যে বাহন সে নিয়েও খুব দুষ্টু। তো চলো মাঝে মাঝে একটু আধটু দুষ্টুমি করে। আর আমি একদম একটা পাশে তো একদম সুন্দর করে একদম পরিষ্কার করে নিলাম, কারণ সব দিকে একদম ধান কেটে ছড়িয়ে একাকার করে। আর ইঁদুর যেন তো দেয়ালের মধ্যে বাইতে পারে। এখন তো বড় বড় ইঁদুরগুলো দেখি গাছেও উঠে যায়, কি মুশকিল, তাই না বলো? তো চলো সুন্দর করে আমি একে একে এদিকেও একদম সব ঠাকুরকে সুন্দর করে নাবিয়ে নিলাম। আর সুন্দর করে জায়গাটা রেডি করে আর কার্তিককে আগে বসিয়ে দিচ্ছি, যেহেতু কার্তিক মাটির তাই বসিয়ে দিলাম। আর এদিকে মা লক্ষ্মীকে একদম নাবিয়ে নিচ্ছি স্নান দেবো। তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর একে একে সমস্ত গয়নাগুলো খুলে দিলাম। আর এইদিকে দেখো মা লক্ষ্মীকে কিন্তু খোপা করা হয়েছিল, বুঝেছো, আগের বারে। তো চলো সুন্দর করে একদম ঘি মধু মা লক্ষ্মীকে সুন্দর করে নিয়ে মাখিয়ে দিলাম। তারপরে একটু দই নিয়েছি, দই দিয়েও সুন্দর করে সোনা মা লক্ষ্মীকে মাখিয়ে দিলাম। আর একদম দই মাখালে তোমরা জানো তো ঠাকুরগুলো খুব খুব চকচক করে, জানো। তো চলো সুন্দর করে মাথায় একটু গন্ধ তেল লাগিয়ে দিলাম। দেবার পরে এবারে এইদিকে আমি তো জলটা রেডি করে নেবো। তো গঙ্গা জল, অগুরু, গোলাপ জল, ফুল মিলিয়ে সুন্দর করে মাকে এবারে স্নান দিয়ে দিলাম। স্নান করাবার পরে কিন্তু তোমরা সকলেই জানো যে শুকনো করে একদম মাকে কিন্তু মুছিয়ে নিতে হয়। তো চলো শুকনো করে একদম গামছা দিয়ে মুছিয়ে নিলাম। নিয়ে মা লক্ষ্মীকে একদম দেখো খুব সুন্দর দেখে একটা শাড়ি পরিয়ে দিলাম। তো আজকের এই শাড়িটা যে পরিয়েছি মা লক্ষ্মীকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো মাকে একদম 8 পৌড়ে করে শাড়ি পরিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর এইটা না বড়ই শাড়ি, সেটাকে কেটে সোনা মাকেও পরিয়েছি আর মা লক্ষ্মীকেও পরালাম। এদিকে দেখো সুন্দর করে সমস্ত গয়নাগুলো একে একে পরিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মী কত চকচক করছে। আর এদিকে সুন্দর করে একদম মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে সোনা মা লক্ষ্মীকে একটা টিপ পরিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মাথায় টিকলি, হাতে চাঁদমালা, মাথায় ওড়না, আর খুব সুন্দর দেখে একটা গাঁদা ফুলের মালা। আর এদিকে দেখো একদম মাথায় দিয়ে দিলাম ছাদ বাগানের একটা জবা ফুল টিকলি করে দিলাম। হাতে দিলাম একটা করবী ফুল, আর চরণে দিলাম একটা জবা ফুল। এইবারে একদম নারায়ণ লক্ষ্মী একদম জোড়ায় জোড়ায় নাবিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ সুন্দর করে এবারে আমি ঘি মধু একটু নিয়ে সুন্দর করে একদম মাখিয়ে দিলাম। দেবার পরে একটু দই দিয়ে সুন্দর করে আমি আবারও মাখিয়ে নেব। নেওয়ার পরে সুন্দর করে আমি জলটাও রেডি করব, তোমরা জানো। আর তো চলো জলটা আমি রেডি করে নিই। জলের মধ্যে অগুরু, গোলাপ জল আর গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে একদম নারায়ণ লক্ষ্মীর স্নান দিয়ে দিলাম। তো তোমাদের নারায়ণ লক্ষ্মীর স্নান দেখতে কেমন ভালো লাগে, কতটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো সুন্দর করে একদম জায়গায় বসিয়ে দিলাম নারায়ণ লক্ষ্মীকে, আর এদিকেও নারায়ণ লক্ষ্মীকে বসিয়ে দিলাম। মধ্যিখানে বড় মা লক্ষ্মী বসে আছে, ভীষণ সুন্দর লাগে। তো চলো এইবারে তো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপরে দিকে দেখো সুন্দর করে আমি একদম মালা পরিয়ে দিলাম, একটা করে মালা একদম সুন্দর করে জড়িয়ে এইদিকে নারায়ণ লক্ষ্মীকে পরিয়েছি, ওইদিকেও নারায়ণ লক্ষ্মীকে পরিয়েছি, ভীষণ সুন্দর লাগে। আর চরণে দিয়ে দিলাম একটা করে ফুল, যেমনভাবে দিই তাই না, চরণে একটা ফুল দিলেই কিন্তু খুশি। তো চলো নারায়ণকে একটু চন্দন পরিয়ে দিলাম, চন্দনের টিপ পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো একটু চন্দন লাগিয়ে তুলসী পাতাটাও কিন্তু চরণে দিয়ে দিলাম, কারণ তোমরা জানোই নারায়ণ কিন্তু তুলসী নেন। তো চলো সুন্দর করে একদম সাজিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীকেও সিঁদুর পরিয়ে দিলাম। দিয়ে এইবারে তোমরা তো জানো সমস্ত রেডি হয়ে গেছে। আর মা লক্ষ্মীদের ছোট্ট গাছাটা ছিল এদিকে, ওইটা আবার দিয়ে দিলাম। মাঝে মাঝে ভুলেই যাই, গাছাটা রয়ে যায়। তো চলো সুন্দর করে এদিকে মাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো মায়ের কিন্তু কুড়ির মালাটা একটু পরেই ফুটে যাবে। আর সরস্বতী কার্তিকও সুন্দর করে মালা পরিয়ে দিলাম। এদিকে বাবাকেও পরিয়ে দিয়েছি, সুন্দর করে ভোলে বাবাকে মালা পরিয়ে দিলাম। মাথায় দিলাম বেলপাতা, আর একটা গাছের আকন্দ ফুল দিলাম, টগর ফুল দিয়েছি। তো ভীষণ সুন্দর লাগছে। এদিকে বাবা লোকনাথকে ছোট্ট থেকে একটা মালা পরিয়ে দিলাম, বজরংবলীকেও একটা মালা পরিয়ে দিয়েছি, চরণে দিলাম একটা জবা ফুল। আর এদিকে একদম জগন্নাথ বলরাম সুভদ্রাকেও সুন্দর করে একদম
চরণে ফুল দিয়েছি, বাবা লোকনাথকেও ফুল দিলাম। এদিকে সরস্বতী, কার্তিক আর গণসার যে দেখেছো তোমরা পাথরের যে একটা আছে ঠাকুরটা আছে গণসা, ওটাও মধ্যেও দিলাম ফুল। আর এদিকে দেখো তারা মায়ের চরণেও ফুল দিলাম, সুন্দর করে সকলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। গোপুসোনাকেও সাজিয়ে দিয়েছি, গুরুদেবকেও সাজিয়ে দিয়েছি, গোপুসোনাকে মালা পরিয়ে দিয়েছি দেখেছো। তো চলো এইবারে আমি ঘট নিয়ে চলে এসেছি। ঘটের মধ্যে দিয়ে দিলাম 1 ঘটি একদম ভর্তি করে জল, তারপরে হাতে সিঁদুর নিয়ে সুন্দর করে শুভ চিহ্নটা আমি এঁকে নিয়েছি। আর এঁকে নেবার পরে তোমরা তো জানোই একদম ঘরটা মধ্যে কিন্তু 5টা সিঁদুরের ফোঁটা দিতে হয়। তো 4-5টা সিঁদুরের ফোঁটা দিয়েছি, তারপরে 5 পাতারই আমপল্লব নিয়েছি, তোমরা চাইলে 7 পাতাও নিতে পারো, অনেকেই নেয়, আমিও মাঝে মাঝে দিই। তো চলো এদিকে দেখো জলের মধ্যে 1 টাকার কয়েন দিয়ে দিয়েছি, আমপল্লবটা বসিয়েছি, তার মধ্যে দিলাম দুব্ব, বেলপাতা আর একটা পান পাতা নিয়ে 5টা ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটে বসিয়ে দিয়েছি। একটা কলা নিয়ে নিলাম, সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে একদম বসিয়ে দিলাম। সত্যি করে কথা হচ্ছে দেখো, মানে আসল কলা ঘটে দেবে সেটা একটা আলাদা, আসল পান ঘটে দেবে একটা আলাদা, কিন্তু ওই যে যেগুলো পিতলের সেগুলো দেখতেই খুব সুন্দর লাগে, তবে কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো তো দিয়ে পুজো হয় না, পুজো হয় আসল জিনিস দিয়ে। তো চলো সুন্দর করে একদম সাজিয়ে বসিয়ে দিলাম। ঘরটা 3বার উলুধ্বনি অবশ্য দিতে হয়, আর এটা তো সকলেই ঘরে ঘরে জানো। তো চলো এইদিকে সুন্দর করে গাঁদা ফুল একদম সাজিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো তো, কোনো দিন কি তো আগে কি এসব ছিল যে পেতলের কলা, পেতলের পান এগুলো দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু দিতে দেয় না, অ্যাকচুয়ালি আসল জিনিসটা দিয়েই পুজো করতে হয়, তাই না? তাহলে তো সবাই এইগুলো কিনে কিনে রেখে দিত না, তাহলে আর কলা ফলা কিছু কিনতেই লাগতো না, একটা কলা খালি মাসতো আর দিয়ে দিত ঘটের ওপরে, তাই না? একটা পান পাতা মাসতো আর দিয়ে দিত। আমার কাছেও আছে, পিতলের পান পাতা আছে, পিতলের কলা আছে, তো আমি দিই না। তো চলো সুন্দর করে এদিকে একদম ফল রেডি করে নিয়েছি। তো ভগবানের জন্য ফল সেবা, এখন ফল আর রসগোল্লা দিয়ে আজকে মাকে ভোগ দিচ্ছি। তো দেখো সুন্দর করে সাজিয়ে সকলের সামনে সামনে ভোগ দেওয়া হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে সুন্দর করে জলগুলো সাজিয়ে দিলাম। কেমন লাগছে বলো তো? তো যাই হোক, আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না, তোমরাও জানো, তাই না? তো চলো, এই মনটা যে কেন যে আমি কারোকে করতে পারি না, কারোকে খারাপ কথা কেন বলতে পারি না বুঝতে পারি না। অনেক মানুষ অনেক কথাই আমাকে বলে, কিন্তু আমি তাও চেষ্টা করি তাকে ভালো কথা বলার। তো চলো সব কথা বাদ দাও, এখন মা লক্ষ্মীর সেবা করছি, মা লক্ষ্মীর সেবাটা সুন্দর করে নিই। সুন্দর করে প্রদীপ নিয়ে একদম মা লক্ষ্মীকে একদম আরতি করে নিলাম, নিয়ে তারপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে আরতি করেছি। আর এইটা কিন্তু সকল দেবতাকেই আমি আরতি করব ধূপ মোমবাতি দিয়ে, সুন্দর করে আমি আরতি একদম করে নিয়েছি। আমার ঠাকুরঘর কাদের কাদের ভালো লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম কিন্তু ভুলবে না। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি যে কোন ভক্ত কী কমেন্ট লিখছে। তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আমার ঠাকুরঘর জানাতে একদম ভুলো না। তো চলো সুন্দর করে তারপরে আমি ধুনো জ্বালিয়ে নিলাম, ধুনো দিয়ে সুন্দর করে একদম মা লক্ষ্মীকে আরতি করে নিয়েছি, মাকে আরতি করেছি, সকল দেবতাকেই আমি সুন্দর করে আরতি করে নিলাম। আর ধুনোও আমার ভীষণ ভালো লাগে, আর সোনামা তো ভীষণ ভালোই বাসে, তোমরা জানো। তো চলো সুন্দর করে ধুনো দিয়ে আরতি করে নিয়েছি, এবারে শঙ্খ আর উলুধ্বনি দিয়ে দেবো। জয় সোনা মা লক্ষ্মীর জয়। মা লক্ষ্মীর সেবা এই সবে শেষ হলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে একদম সকল দেবতার সেবা করে নিয়েছি। আর এই দেখো গোপু সোনাদেরও সেবা হয়ে গেছে, এইদিকে দেখতে পাচ্ছ গুরুদেব, বাবা লোকনাথ, আর এদিকেও দেখেছো কত ঠাকুর, একদম সকলের সেবা হয়ে গেছে। তো এবারে আমি বড় সোনা মায়ের মন্দিরে যাব, তোমরা জানোই বড় সোনা মাকেও সেবা করতে বাকি আছে। আর দেখো যেমন সোনা মা শাড়ি পরেছে, ঠিক সোনা মায়ের মেয়েও কিন্তু ঠিক ওই রকমই শাড়ি পরে আছে, দেখেছো কত সুন্দর লাগছে। দেখো মা মেয়ে দুজনকেই খুব সুন্দর লাগছে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়। চলো মন্দিরে যাওয়া যাক এবারে। তো চলো মন্দিরে তো যাবই,
কিন্তু দেখো মন্দিরে যাওয়ার আগে আগেই দেখছি আরে পদ্মটা তো একদম ফুলের জায়গাতেই রয়ে গেছে। তো চলো পদ্ম ফুলটা আবার সুন্দর করে আমি একদম পাপড়িগুলো খুলে সুন্দর করে সাজিয়ে একদম মা লক্ষ্মীর কাছে দিয়ে দিলাম। তো সকলে সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এবারে এই মন্দিরে যাই, তাই না বলো? জয় আনন্দময়ী সোনামায়ের জয়। চলে এসেছি একদম সোনামাকে সেবা দিতে। তো চলো সবার প্রথমে সোনামাকে আমি মালা পরিয়ে দেবো। সোনামাকে আরো একটা মালা পরিয়ে দেবো। অনুরাগ দত্ত, আলিমান গোত্র। সোনামাকে মালা পরিয়ে দিলাম। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। সোনামায়ের আর একটা মালা আছে, এটা আমি ঘটে পরাবো। সোনামাকে দেখো টিকলির ফুল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সোনামাকে কত সুন্দর লাগছে। সোনামাকে একদম সুন্দর করে মুকুটটা পরিয়ে দিলাম। আর এই হচ্ছে সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দেবো। দেখেছো সোনামাকে ছাদ বাগানের ফুল দিয়েছি কি সুন্দর, চন্দন জবা দিলাম। আর এদিকে 4 হাতে ফুল দিতে হয়, সোনামাকে দিয়ে দিলাম 4 হাতে ফুল। আর এই দেখো এই হাতেও দিয়ে দিলাম। জয় মা। মা সকলকে যেন খুব খুব ভালো রাখে। দেখো তারা মাকেও একটা মালা পরিয়ে দিয়েছি, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো আমাদের সকলের সোনামা, রাজরাজেশ্বরী সোনামা, খুব সুন্দর লাগছে মাকে। তারা মাকেও সুন্দর লাগছে, বাবাকেও সাজিয়ে নিয়েছি সুন্দর করে। তো চলো এবারে আমি ভোগ নিবেদনটা করে দিই, তাই না? তো চলো আজকে সোনামাকে কি ভোগ দিয়েছি তোমাদেরকে দেখাই। এই যে সোনামায়ের ভোগ দেখো, আজকের এই যে সন্দেশ, রসগোল্লা, আর এই যে তোমরা তো দেখেইছো আমি সকালবেলা নিলাম। আর এই একটা সন্দেশ অবশ্য সোনামায়ের হাতে দেব। জয় মা। সোনামায়ের হাতে একটা সন্দেশ দিয়ে দিয়েছি। তোমরা তো জানো সোনামা সন্দেশ নেয় হাতে। তো চলো এবার মাকে একটু জল দেবো। আর এই যে 1 গ্লাস জল, অবশ্য ফুল দিতে হয়, যে ফুল দিয়েছি, জলেও দিলাম। তো চলো এবারে আমি মাকে আরতি করে নেব। চলো এবারে সোনামাকে একটু ভোগ খাইয়ে দেবো। জয় মা। মা গো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। সোনামাকে একটু জল খাইয়ে দেবো। জয় মা। মা গো, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। মায়ের মুখটা একটু ধুয়ে দেবো। জয় মা। মায়ের মুখটা মুছিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্য কিন্তু ওই যে জলটা যেটা দেওয়া হচ্ছে মায়ের কাছে, ওই জল কিন্তু তোমরা ঘরে অবশ্য খাবে। অবশ্য তোমরা খুব ভালো থাকবে। এই জলে অনেক অনেক আশীর্বাদ। যেমন প্রসাদ তো আমরা খাই, ফল প্রসাদ, খিচুড়ি ভোগ সব খাই। তো অবশ্য জলটা খাবে আগে। জলে প্রচুর কাজ, তাই বারবার তোমাদেরকে বলি। আর আগেও আমি রোজই বলবো, বুঝেছো? তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আজ বৃহস্পতিবারের পুজো এই যে এখন সবে শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা জানো বৃহস্পতিবারে আমার কতটা দেরি হয়। সবাই মিলে একবার বলো দেখি, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, বুঝেছো? ভালো ভালো ভিডিও একদম পেয়ে যাবে। আর সত্যি করে কথা, আমি এত সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না, তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি। তো সবই তোমরা জানো, তাও যে আমাকে এতটা ভালোবাসো আমি খুব খুব খুশি। আর আমি তো জানি সোনা মায়ের হচ্ছে কোটি কোটি ভক্ত। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।